মনে পড়ছে সেই দার্শনিকের কথা। একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও, তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা, মাঝি নৌকা বাঁধছে। দার্শনিক মানুষ তো, মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে, কথা বলার লোক পায় না। এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত বলল, রে মাঝি, কত বছর নৌকা চালাও? তা তো বহুত বছর, জীবনটাই কাটাই দিলাম। তা ভূগোল চেনো? ভূগোল কখনো দেখেছো? কই যে না, ভূগোল আমি দেখবো কোথাতে, আমি হলাম গরিব মানুষ, এগুলি ধনীদের কাম, তারা হয়তো খায় টায়, আমি ভূগোল দেখিও নাই খাইও নাই। বলে আশ্চর্য কথা, ভূগোল মানুষে খায় নাকি? জীবনটা তো চাইরে নেই, নষ্ট করে ফেলাইছে। মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে, স্যার হইতেও পারে। কিছুক্ষণ পর দার্শনিক বলছে, এই বেটা, দর্শন বোঝো? স্যার খামোখাই শরম দিচ্ছেন, এ সমস্ত বড় লোকের খাবার, ওগুলি আমার সামনে বলে লাভটা কি? আমরা গরিব মানুষ, এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই। দার্শনিক বলছে, বেটা বেওকুফ, দর্শন মানুষে বুঝি খায়? তোর জীবন আটা নাই মিশা। মাঝি কয়, হইতেও পারে। এবার দার্শনিক বলছে, এই বেটা, কিছুই তো জানো না, খালি দাব বাইর করো, ইতিহাস চেনো? মাঝি বলছেন, স্যার, এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে, আমি খাইছি। সেটা হচ্ছে, বাপ গরিব ছিলেন, কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাঁস জবাই করে আমরা খাইতাম, আর বিবাহের সময় শ্বশুর বাড়ির রাজহাঁস জবাই করে খাওয়াইছিল, কিন্তু ইতিহাস তো খাই নাই, ওইটা কোথায় পাওয়া যায়? দার্শনিক বলছে, বেকুব বেটা, ইতিহাস আর পাতিহাঁস বুঝি এক? তোর জীবন তো 12 আনাই মিছা। মাঝি কয়, হইতেও পারে। কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে, আকাশ থমথমে ভাব, নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে। মাঝি বলছে, স্যার সাঁতার জানেন? কয় যে না মাঝি, সাঁতার তো জানি না। মাঝি কয়, স্যার ভূগোল, দর্শন, ইতিহাস 3 সাবজেক্টে আমার জীবন 12 আনা মিছা, এখন তো দেখি এক সাবজেক্টে 16 আনাই মিছা আপনার। আমার তো 4 আনা আছে, 12 আনা ফেল, 4 আনা তো আছে, ওই 4 আনা দিয়ে আমি সাতরায় কেনারায় উঠে যাব, আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়ে ডুবে মরমিয়া। এবার দার্শনিক বলছে, আরে মাঝি, মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি? কয় মরে না, আমার বাপ এই নৌকার মাঝি ছিল, তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবিয়া। আচ্ছা, তোমার দাদা? আমার দাদাও মাঝি ছিল, এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে। তোমার নানা? আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয়, তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো, দাদা মরলো, সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই, তুমি তো দারুণ বেহায়া। মাঝিরও বুদ্ধি কম না। মাঝি কয় যে, স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন, খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিত হইয়া আরামসে মারা গেছে। মাঝি কয় যে, আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো, নানা মরলো, গোষ্ঠী মরলো, সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে, সে যে জায়গায় হোক, মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে, জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে, 1 মুহূর্ত আগে পিছু করা হবে না। মউত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, 1 মুহূর্ত বাঁচতে পারবে না। সুতরাং মুমিন ব্যক্তি, তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে ওই ধরনের চিন্তা থাকবে না, পরান্ডা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে 1 মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন, তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মুমিনের কোয়ালিটি। আমার বন্ধুগণ, এরপরে মুমিনদের ভিতরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে